হ্যালো ভিউয়ার, গুগল ক্রোম কিন্তু আমরা প্রত্যেকে ব্যবহার করে থাকি। তো গুগল ক্রোমের অজানা 6টি ওয়েবসাইট সম্পর্কে আপনাদের সাথে এখন শেয়ার করব, যে ওয়েবসাইটগুলো আমাদের প্রত্যেকেরই জানার প্রয়োজন। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো প্রথমেই যে ওয়েবসাইটটা আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো quora.com। তো আমরা যদি গুগল ক্রোমে গিয়ে quora.com লিখে দেই, দেখতে পারবেন quora.com-এ পুরো ইন্টারফেস চলে আসবে। এখানে তো আমি এখানে quora দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু quora.com কিন্তু পুরো ইন্টারফেস চলে আসছে। এটা কিন্তু ফেসবুকের মতোই কিন্তু একটা বড় একটা ওয়েবসাইট। তো এখানে কিন্তু অসংখ্য প্রশ্ন আপনি পেয়ে যাবেন, সকল ধরনের প্রশ্ন কিন্তু আপনি quora.com-এ পেয়ে যাবেন। এখানে দেখতেন সব কিন্তু এখানে শুধু প্রশ্ন আর উত্তর। ফেসবুকের মতোই কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা সাইট। তো আপনিও চাইলে এই quora.com-এ আপনি আপনার মতো করে আপনি প্রশ্ন করতে পারেন, আর আপনি সহজেই কিন্তু এখান থেকে প্রশ্ন পেয়ে যাবেন। তো প্রথমেই কিন্তু আপনার এটা ভাষা দিয়ে, আপনি যে দেশে থাকেন সেই দেশের ভাষা দিয়ে আপনি এটা সিলেক্ট করতে হবে। আর আপনার অবশ্যই জিমেইল অথবা ফেসবুক দিয়ে লগ ইন করতে হবে। আর আপনি যদি কোনো কিছু পোস্ট করতে চান, দেখতে পারবেন যে আপনি যদি কিছু লিখে দেন, ওই রকম ক্যাটাগরি কিন্তু অসংখ্য কিন্তু প্রশ্ন চলে আসবে। এটা কিন্তু শুধু প্রশ্ন করার একটা জায়গা। আপনি শুধু এখানে প্রশ্ন করবেন আর সবাই কিন্তু আপনার কমেন্টে শুধু উত্তর দেবে। এটা কিন্তু বড় ধরনের একটা ওয়েবসাইট। সহজে কিন্তু আপনি সকল ধরনের কিন্তু আপনি এখানে প্রশ্ন পেয়ে যাবেন। এখানে কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি আছে। আপনি কী ধরনের প্রশ্ন করতে চান বা কী ধরনের প্রশ্ন আপনি পড়তে চান, সব ধরনের প্রশ্ন কিন্তু এখানে কিন্তু অতি সহজে কিন্তু পেয়ে যাবেন। তো এখন আপনাদের সাথে যে ওয়েবসাইটে শেয়ার করব সেটা হলো pixabay.com। তো আমরা যদি ইউটিউবে অথবা আমরা ভিডিও ইমার্জ ব্যবহার করতে চাই, তাহলে আমরা কোথা থেকে ডাউনলোড করে সেটা ফ্রি পাবো। তো আমরা যদি পিক্সাবি লিখে দেই, পিক্সাবি লিখে দেওয়ার পরে এখান দেখতে পাচ্ছেন অসংখ্য ভিডিও অডিও ইমার্জ এখানে পেয়ে যাবেন। তো এইগুলো ভিডিও অডিও ইমার্জ যদি আমরা ইউটিউবে ব্যবহার করে থাকি, তাহলে কিন্তু কপিরাইট ধরবে না। এগুলো ভিডিও কিন্তু বা পিকচার কিন্তু আমরা ইউটিউবে প্রথমে বা শেষে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি হয়েছে ভিডিও, ফটোস, তারপরে এখানে অডিও, মিউজিক, সাউন্ড। তো আপনি এগুলো কিন্তু ক্যাটাগরি হিসাবে কিন্তু আপনি সার্চ করে কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন। তো আমি যদি ভিডিও ক্লিক করে দিই, তো ভিডিও ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু এখানে ভিডিও চলে আসছে। আপনি চাইলে এখান থেকে অনেক ধরনের ভিডিও ডাউনলোড করে কিন্তু আপনার ইউটিউবের ভিডিওতে আপনি ব্যবহার করতে পারেন। যদি আমি এখানে মোবাইল লিখে দেই, তাহলে কিন্তু মোবাইল সম্পর্কে যত ভিডিও আছে, টেকনোলজি ভিডিও, সকল ভিডিও কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আপনি এগুলো কিন্তু একদম ফ্রিতে আপনি ডাউনলোড করে আপনার ভিডিওতে আপনি ব্যবহার করতে পারবেন। তো ডাউনলোড করার জন্য আপনি ভিডিও ক্লিক করে দিবেন। তো ভিডিওর ক্লিক করে দেওয়ার পরে সাইডে দেখতে পারেন ফ্রি ডাউনলোড। তো এইসব ভিডিও কিন্তু একদম ফ্রি, কিন্তু কত ভিডিও আছে কিন্তু ফ্রি না, সেটা আপনি দেখে নেবেন। তো ডাউনলোড করার জন্য এখানে কিন্তু অসংখ্য কোয়ালিটি পাবেন। তো আপনি আপনার মন মতো কোয়ালিটি ক্লিক করে আপনি ডাউনলোড ভিডিও ক্লিক করবেন, দেখতে পাবেন এটা কিন্তু অটোমেটিকভাবে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে একবারে ফুল এইচডি। এটা কিন্তু আমি যদি আমার ইউটিউবে ব্যবহার করি, তাহলে কিন্তু কপিরাইট ধরবে না। এটা কিন্তু এইভাবে কিন্তু আপনি সহজেই কিন্তু পিক্সাবি থেকে ভিডিও ডাউনলোড করে কিন্তু আপনার ভিডিওতে আপনি ব্যবহার করতে পারেন সহজেই। তো এখন আপনাদের সাথে যে ওয়েবসাইটটা দেখাবো সেটা হলো imove.bg। তো আমাদের কম্পিউটার যখন ফটোশপ থাকে না, তখন কিন্তু আমরা অনলাইনে সেটা ব্যাকগ্রাউন্ড আমরা ইরেজ করতে পারি। তো আপনি যদি গুগল ক্রমে লিখে দেন imove.bg, তো imove.bg লিখে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন imove.bg-র পুরো ইন্টারফেস চলে আসছে। তো আপনি এখানে আপলোড ইমেজে ক্লিক করে দিবেন। তো আপলোড ইমেজের ভিতরে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে একটা ছবি সিলেক্ট করে দেন। তো ছবি সিলেক্ট করে দেওয়ার পরে আমি এখান থেকে ছবি সিলেক্ট করলাম, তারপরে ওপেনে ক্লিক করে দিবেন। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন এই ইমেজটা কিন্তু একবারে প্রফেশনালভাবে কিন্তু একবার ব্যাকগ্রাউন্ড কিন্তু ইরেজ হয়ে গেছে। আপনি চাইলে এখানে ডাউনলোড করতে পারেন। আর আপনি চাইলে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রফেশনালভাবে কিন্তু ডাউনলোড ইমেজ ক্লিয়ার হয়ে গেছে। তো আপনি চাইলে এখান থেকে এডিটিভিটি ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড রয়েছে। আপনি চাইলে এগুলো ব্যাকগ্রাউন্ড ইউজ করে কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন। উপরে দেখতে পাচ্ছেন ব্লার কম বেশি, আপনি এখান থেকে ব্লার কম বেশিও করে আপনি আপনার মতো করে আপনি কিন্তু ডাউনলোড করতে পারেন। এখানে কিন্তু দেখতেছেন আপলোড ইমেজ, আপনি চাইলেও আপনার কম্পিউটার থেকেও কিন্তু পিছে ব্যাকগ্রাউন্ড হিসাবে সেট করতে পারেন। তো এইভাবে কিন্তু সেট করার পর আপনি ডাউনলোডের ভিতরে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। তো এখন আপনাদের সাথে যে ওয়েবসাইটটা দেখাবো সেটা হলো y2mat.com। তো আমরা যখন ইউটিউবের কোনো ভিডিও ডাউনলোড করতে চাই, সেটা কিন্তু আমরা সহজেই কিন্তু ডাউনলোড করতে পারবো। তো আপনি
গুগল ক্রোমে লিখে দেবেন y2mat.com। তো y2mat.com লিখে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে আপনি সরাসরি চলে যাবেন ইউটিউবে। আপনি ইউটিউবে চলে যাওয়ার পর আপনি যে ভিডিওটা ডাউনলোড করবেন, ধরেন আমি এই ভিডিওটা ডাউনলোড করবো, তো ভিডিওটা ভিতরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে শেয়ার বাটনে ক্লিক করে দেবেন। তো শেয়ার বাটনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক। তো এই লিঙ্কটা আপনি কপি করে নেবেন। তো কপি করার পরে আমি চলে যাব এখানে y2mat, এখানে চলে যাওয়ার পরে এখানে কপিটা আপনি পেস্ট করে দিবেন। যে লিঙ্কটা আপনি কপি করেছিলেন সেটা আপনি পেস্ট করে দেওয়ার পরে স্টার্টের ভিতরে ক্লিক করে দিন। তো স্টার্টের ভিতরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন সেই কাঙ্ক্ষিত ভিডিও কিন্তু এখানে চলে আসছে। তো আপনি চাইলে এখান থেকে রেজুলেশন কম বেশি, আপনি কোয়ালিটি কম বেশি কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন। এখানে কিন্তু অসংখ্য কোয়ালিটি দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু সেই কোয়ালিটি অনুযায়ী আপনি ডাউনলোড করতে পারেন। তো এখন আপনাদের সাথে যে ওয়েবসাইটটা দেখাবো সেই ওয়েবসাইটটা হলো ছবি রিসাইজ। তো আমাদের কম্পিউটার যখন ফটোশপ থাকে না, তখন কিন্তু আমরা চাকরির জন্য আবেদন করি অনেকেই, কিন্তু আমরা কিন্তু ছবি রিসাইজ নিয়ে কিন্তু একটা ঝামেলায় পড়ি। সেটা কিন্তু আর পড়তে হবে না। তো আমরা যদি ছবি রিসাইজ লিখে দেই, ছবি রিসার্চ লিখে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে আপনি এখানে একটা ছবি সিলেক্ট করে দেন। তো ছবি সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে ওপেনে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ছবি সিলেক্ট করে দেওয়ার পর আমি ওপেনে ক্লিক করে দিলাম। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এখানে 300x300 পিক্সেল লিখে দেবেন। চাকরির ক্ষেত্রে সাধারণত 300x300 পিক্সেল ছবি লাগে। তো আমি সমস্ত লিঙ্কগুলাই ডিসক্রিপশনে দিয়ে দিব। তো 300x300 দেওয়ার পরে নিচে আপনি ক্লিক করে দেবেন। ইমেজ সাইজে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ছবির নিচে কিন্তু পাবেন ডাউনলোড। তো আপনি এখানে ডাউনলোডের ভিতরে ক্লিক করে দেবেন। তো ডাউনলোডের ভিতরে ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু 300x300 পিক্সেল পাবে। এটা কিন্তু কেটে গেছে। এটা কিন্তু চাকরির ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। এইভাবে কিন্তু সহজে আপনি ছবি রিসাইজ করতে পারেন একদম প্রফেশনালভাবে অনলাইন থেকেই। তো এখন আপনাদের সাথে যে ওয়েবসাইটটা শেয়ার করব সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ওয়েবসাইট। তো আমরা যদি ইউটিউবের কোনো থাম্বনেইল ডাউনলোড করতে চাই, সেটা কিন্তু আমরা সহজে কিন্তু ডাউনলোড করতে পারবো ইউটিউব থেকে। তো ইউটিউবের থাম্বনেইল ডাউনলোড করার জন্য আপনি লিখে দেবেন থাম্বনেইল ডাউনলোড। তো আমি এখানে ক্রোম ব্রাউজার লিখে দিলাম থাম্বনেইল ডাউনলোড। তো থাম্বনেইল ডাউনলোড লিখে দেওয়ার পরে সার্চে ক্লিক করে দেন। তো ক্লিক করে দেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে আপনি যে ভিডিওর থাম্বনেইলটা আপনি ডাউনলোড করতে চান, ধরেন আমি ইউটিউবে চলে যাব। তো ইউটিউবে চলে আসার পরে আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে দেবো। ধরুন যে আমি এই ভিডিওর থাম্বনেইলটা আমি ডাউনলোড করবো। তো ভিডিও ক্লিক করে দিলাম। তো ভিডিও ক্লিক করে দেওয়ার পরে শেয়ারের ভিতরে ক্লিক করে দেবেন। তো শেয়ারের ভিতরে ক্লিক করে দেওয়ার পরে আপনি লিঙ্কটা কপি করে নেবেন। তো আমি এখানে শেয়ারের ভিতরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখছেন কপি লিঙ্ক। তো আমি এখানে লিঙ্কটা কপি করে নিলাম। তো কপি করার পরে আপনি ওই ওয়েবসাইটে চলে যাবেন। তো ওয়েবসাইটে চলে যাওয়ার পরে আপনি লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দেবেন। তো লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই থাম্বনেইলটা চলে আসছে। তো আপনি এখানে থাম্বনেইল ডাউনলোড করতে পারেন অতি সহজেই, কিন্তু যে কারো ভিডিও কিন্তু আপনি থাম্বনেইল ডাউনলোড করতে পারেন। তো রাইট বাটনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ। তো সেভ অ্যাসে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে টাইপ সিলেক্ট করার পর আপনি সেভে ক্লিক করে দেবেন। তো সেভে ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিকভাবে কিন্তু থাম্বনেইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল আমাদের ভিডিওর ভিতরে কোন ওয়েবসাইটটা আপনাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। আর আপনার ফ্রেন্ডদের সাথে অবশ্যই এই ওয়েবসাইট বিষয়ে আপনি শেয়ার করুন, যাতে তারা এরকম একটা ইন্টারেস্টিং ভিডিও দেখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকুন, ভালো থাকুন, পরবর্তী ভিডিও পর্যন্ত।